নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বড়া দিয়ে নটে শাকের ঝাল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। বড়া বানানোর জন্য মসুরের ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে খেসারির ডাল দিয়েও বড়াটা বানিয়ে নিতে পারেন। আর লাগছে নটে শাক। শাকগুলোকেও আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমার এখানে লাগছে 3 আটি নটে শাক। আর লাগছে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যদি অপছন্দ হয়ে থাকে তাহলে স্কিপ করে দিতে পারেন। তারপর লাগছে সামান্য ছোট চিংড়ি মাছ। মাছগুলোকেও আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার ডাল বেটে নিতে হবে, সেই জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এবার ডালগুলো দিয়ে দিচ্ছি জল ছেঁকে। ডাল বাটা হয়ে গেছে, দেখুন খুব মিহি করে বেটে নিয়েছি। আর আমি এখানে কোনো রকম জল ইউজ করিনি। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, ডালের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার ডাল বাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো খুব ফ্লাফি হবে। প্রায় 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে ডালটা ফেটিয়ে নেওয়ার পর এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর 1 চিমটি বেকিং সোডা। সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আদা বাটা, আর সামান্য চিনি। এবার খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে সব উপকরণগুলো। সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা নটে শাক। শাকগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। শাক থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এই জলটা কিন্তু আমাদের রান্নাতে লাগবে না। আর শাকটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। আর মাছের মধ্যে নুন হলুদ মেখে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার নুন হলুদটা ভালো করে মেখে নিতে হবে।
তারপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো এক সাইড থেকে ভাজা হয়ে গেলে আরেক সাইডটাও খুব আস্তে করে উল্টে দিয়ে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম রেখেছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিতে হবে। আর খেয়াল রাখবেন বড়াগুলো তোলার সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, তাহলে এক্সেস তেলটা বেরিয়ে যাবে। তারপর ওই তেলের মধ্যেই বাকি বড়াগুলো আমি ভেজে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। এবার মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর আবারও দিয়ে দিলাম কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা, আর হাফ টেবিল চামচ 5 ফোড়ন, আর কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষে পোস্ত বাটা, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম আর জলটাও ফুটে এসেছে। এই স্টেজে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর বড়াগুলো। তারপর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। নোটে শাকের ঝাল একদম রেডি। এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।